আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা সবাই অনেক খুশি, কারণ হচ্ছে আজকে আমার আব্বু সহ আমার ছোট বোন সবাই আসছে। তো আসার সময় আমাদের জন্য অনেক জিনিস নিয়ে আসে বাড়ি থেকে, আম, তারপরে মাছ মাংস। আম্মু যতবারই আসে অতবারই মাছ মাংস এগুলো আনবে, ম্যান্ডেটরি। অ্যান্ড দেন সাথে অপূর্বর জন্য রসমলাই, মিষ্টি, যেহেতু ও এগুলো পছন্দ করে। এরপর দিন দুপুরবেলায় আমরা সবাই ঘুরতে বেরিয়ে যাই। দুপুরবেলায়ও না, দুপুরের একটু আগে আমরা সবাই জাস্ট নাস্তাটা করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাই। সো আজকে আমরা চলে আসি মিউজিয়ামে, যেটার নাম আগে ছিল বঙ্গবন্ধু মিউজিয়াম, আর রিসেন্টলি এটার নাম মেবি জেনারেল মিউজিয়াম বা এরকম টাইপস কিছু, আমার জাস্ট এখন মনে নেই। তো আমরা এবার আসলাম দেখার জন্য। আসলে মূলত এখানে এই মিউজিয়ামটাতে যুদ্ধের সময় কি কি জিনিস ব্যবহার করেছিল, কোন ধরনের জিনিসগুলা ইউজ করেছিল যুদ্ধ করার জন্য, ওই সব জিনিসগুলোকে মিউজিয়ামে রাখা হয়েছে। রাইফেলগুলা, অনেক কিছু কালেক্ট করা আছে, যেগুলো কালেক্ট করতে পারেনি ওগুলা নতুন করে বানিয়ে জাস্ট ওই রকম করে বানিয়ে রাখা হয়েছে। সো এখানে দেখার মতো অনেক কিছুই আছে। বেবিদেরকে নিয়ে গেলে আমি মনে করি তারা অনেক কিছু চোখে দেখে জানতে পারবে, শিখতে পারবে। মানে এনজয় করার মতো অনেক ভালো লেগেছে আমার কাছে। ফার্স্টে তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, আমি ভাবলাম যে যুদ্ধের জিনিস কি দেখবো আর, বাট এটাতে ঢোকার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ইউনিক জিনিস দেখতে পেরেছি, আবার অনেক কিছু সত্যি সত্যিই ছিল, মানে ওগুলো কালেক্ট করা হয়েছে যুদ্ধের জিনিসগুলা। সো খুবই ভালো লেগেছে। আর এদিকে একটা লেকের মতো করে করা হয়েছে, জাস্ট যুদ্ধের টাইমে যে জাহাজগুলো ইউজ করেছে ওইগুলোর একটা রূপ দেওয়ার ট্রাই করেছে। সো খুবই ভালো লেগেছে। আর আজকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, বাট বৃষ্টি হয়নি। আমরা ভয়ে ছিলাম যে প্রচুর বৃষ্টি হবে, বাট আলহামদুলিল্লাহ আমরা খুবই সেফলি বাসায় ফিরতে পেরেছি, বৃষ্টি আমাদেরকে ধরে নাই। যাই হোক, এরপর আমরা দোতলা থেকেই বের হওয়ার রাস্তা ছিল। সো ওখান থেকে আমরা বেরিয়ে যাই এই জায়গাগুলো দেখার জন্য। এখানেও অনেক জিনিস ছিল, আমি জাস্ট এগুলোর নাম এখন মনে করতে পারছি না। তো ওরা দেখলাম আবার অনেকে গার্ডেনের কাজগুলো করছিল, গাছগুলো চেঞ্জ করছিল। ওই যে পেছনেও আছে যুদ্ধ করার সময়, এগুলোর নাম আমি আগে জানতাম, বাট এখন আমি ভুলে গেছি। আমি জাস্ট বয়স দেওয়ার সময় অনেক কিছুর নামই ভুলে যাই। যাই হোক, আমরা সবাই অনেক এনজয় করেছি। তো আমি, আমার ভাই, তারপরে হচ্ছে মাশরাফ, আমার ছোট বোন, আম্মু, আমরা সবাই যাই। যেহেতু আমার মেজো বোন আসে নাই আর আব্বু ছিল না আমাদের সাথে, সো আমরাই ঘুরতে গেলাম। অপূর্ব বিজি ছিল, তাকে ফোন দিয়েছিলাম, সে আসতে পারেনি। এরপর আমরা গিয়েছিলাম এগুলোতে ছবি তুলতে। এই জায়গাটা খুব বেশি ইন্টারেস্টিং, আমরা অনেক ধরনের পিক তুলেছি, সবাই মিলে অনেক এনজয় করেছি। এরপরে মাশরাফ সিঁড়ি দিয়ে নামতে ওর কষ্ট হবে বলে ওর মামা ওকে অনেক ফান করে নামাচ্ছিল, আমি সবাই হাসতেছিলাম। আর এদিকে অনেক বেবিরা যারা আর্ট খুবই ভালো পারে, তারা আর্টের একটা প্রতিযোগিতা করছিল, মানে তাদের সামনে একটা ফল দেওয়া হয়েছে, ওটার মতো সেম সেম তারা আর্ট করছিল। আর এদিকে আমার ছোটো বোনের পিক তোলা শেষই হচ্ছে না। যাই হোক, এরপরে আমাদের এগুলো দেখা শেষ, আমরা আরেকটা সেকশনে চলে যাব। আর আমাদেরকে খুবই বৃষ্টিতে ধরেছিল। এরপর আমরা বেরিয়ে যাই, প্রচুর গরম লাগছিল, আরও অনেক জিনিস দেখাচ্ছিল, বাট আর দেখি নাই আমরা, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হয়নি, প্রচুর খিদে লেগেছে। বেরিয়ে এসে এত গরম ছিল, বের হওয়ার পরে প্রচুর গরম লাগতেছিল। পরে আমরা আইসক্রিম খাই, আম খাই, চানাচুর, মানে এরকম হাবিজাবি অনেক জিনিস খাই। এরপরে আমরা যাই, আমার বোন, ছোট বোন আর ভাই, ওরা এখনও মেট্রো রেলে উঠেনি। আমি এর আগে অনেকবার উঠেছিলাম অপূর্ব সহ, বাট আমার এই দুই ভাই বোনকে এখন ওঠানো হয়নি, যেহেতু ওরা আসলে ওইভাবে আসা হয় না প্ল্যান করে। তো এবার যেহেতু কাছাকাছিই ছিলাম আমরা, যেখানে মিউজিয়ামে ঘুরতে এসেছিলাম ওইটার পাশেই ছিল, সো তাই আমরা আর মিস করিনি, উঠে গেলাম। তো আমরা ফার্স্ট ট্রেনটা মিস করি, যেহেতু ওটাতে প্রচুর জ্যাম ছিল। আর আমরা এমন টাইমে এসেছি, এই টাইমটাতে কলেজ, তারপরে হচ্ছে স্কুল, এরপরে অফিস, সব কিছুই এই টাইমে ছুটি হয়। তো প্রচুর রাশ ছিল, আমরা একটু জায়গা পাইনি, আসার সময়ও না যাওয়ার সময়ও না, অনেক কষ্ট করতে হচ্ছিল। যাই হোক, এরপরে আমরা উঠে যাই মেট্রোতে। আর আমার ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিল, যেহেতু রিসেন্টলি ও আইফোন নিয়েছে, ওর ফেভারিট ফোনটা নিয়েছে।
তো অনেক অনেক ভিডিও করেছে, পরে আমাকে ওগুলো সেন্ড করেছে, আমি ওগুলাই ব্লগ অ্যাড করে দিলাম। যেহেতু আমি মেট্রোতে উঠলে আমার কাছে খুবই বিরক্ত লাগে, মানে যখন বেশি রাশ থাকে, মানুষ থাকে অতিরিক্ত, তখন আমার ওইভাবে ভিডিও করা হয় না, তাই আমার আর করা হয়নি। আমার ভাই করেছিল। এরপর আমরা চলে আসি দিয়াবাড়িতে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি অ্যান্ড দেন আমরা আবার ব্যাক করে আমরা মিরপুর আসি। মিরপুরে এসে খাওয়া দাওয়া করি। সো পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংকস, আল্লাহ হাফেজ।